ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা ভালো আছেন। ইয়েস ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই। আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তামিম, আমার কথা শোনা যাচ্ছে, রাইট? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, তুমি হচ্ছে যেটা করবা, তুমি স্ক্রিনটা শেয়ার দাও, দেন আমরা আর কি যেটা অফিসিয়াল রিপোর্ট সেটা তো দেখাবা। অলসো ওটা দেখানোর পর পর অ্যালং উইথ দ্যাট হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস যেগুলো আছে বা যেগুলোতে আমরা কাজ করছি অ্যাজ পার প্রপোজাল, হুম। সেগুলোতে লাস্ট 2 মান্থসে আমাদের কি কি মানে সোশ্যাল মিডিয়া কাউন্ট ওয়াইজ ইনক্রিমেন্ট কি কি হয়েছে সেটা একটু দেখিয়ে দাও। অ্যান্ড যদি প্রয়োজন পড়ে ইন্ডিভিজুয়াল সোশ্যাল মিডিয়া ড্যাশবোর্ড বা ইনসাইটস যেটা আছে হুম সেখান হুম। থেকেও দেখিয়ে দিও। ওকে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা আপু, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা আপু, আমি তাহলে রিপোর্টে যাচ্ছি। তো রিপোর্ট তো এটা লাস্ট টাইম দেখেছিলেন আমাদের রিপোর্টের, মানে এটা হচ্ছে দেখতে কেমন হয় বা ভিজুয়ালাইজেশন কেমন। এখানে হচ্ছে আমাদের যে কয়টা হচ্ছে কন্টেন্ট হয়েছিল, এখানে 108 যে নাম্বারটা আছে, এটা হচ্ছে যে কয়টা আমাদের কন্টেন্ট রেডি হয়েছিল বা কন্টেন্ট অ্যাপ্রুভাল হয়েছে, যেগুলো হচ্ছে পাবলিশ করা হয়েছে। এখানে আমাদের টোটাল 6টা প্ল্যাটফর্ম ছিল। এই 6টা প্ল্যাটফর্মে হচ্ছে কি আমরা পাবলিশ করেছি। যেমন আমাদের যে স্ট্যাটিকগুলো ছিল, স্ট্যাটিকগুলো হচ্ছে আমাদের শুধু ইউটিউব বাদে আর অন্য প্ল্যাটফর্মে পাবলিশ হয়েছে। আর ইউটিউবে যেটা গিয়েছে সেটা হচ্ছে আপনাদের ভিডিও, তারপর হচ্ছে আমাদের যে মোশন গ্রাফিক্সগুলো ছিল, মোশন। এখানে কি কি প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করেছি বা কোন কোন প্ল্যাটফর্মে আচ্ছা আচ্ছা পোস্ট ভাই, হয়েছে এই সেটাও মেনশন করে দাও। এটা কি এই যে 108 যেটা বললেন, এটা কি টোটাল 3 মাসের? না 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 আপু, 3 মাস না আপু, এটা হচ্ছে লাস্ট মান্থের। লাস্ট মান্থে আমরা হচ্ছে টোটাল 18টা কন্টেন্টের মধ্যে 18টা কন্টেন্ট আমরা হচ্ছে গিয়ে যে কয়টা প্ল্যাটফর্মে আমরা মানে পাবলিশ করেছি। যেমন আমাদের এই কন্টেন্টগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার, গুগল বিজনেস প্রোফাইল, এই 6টা প্ল্যাটফর্মে পাবলিশ করেছি। 18 × 6 টোটাল 108টা পোস্ট। এইটা হচ্ছে এখানে আসছে পোস্ট পাবলিশড। বুঝতে পেরেছেন? জি আপু, তাহলে এরপরে হচ্ছে আমরা যাচ্ছি বিজনেস গ্রোথ, যেটা আর কি আমাদের অনলাইন প্রেজেন্স গ্রোথ আছে। অনলাইন প্রেজেন্স গ্রোথটা আমরা কাউন্ট করি, আমি একটু আপনাদেরকে ইন ডিটেলস শেয়ার করতেছি। ফুল স্ক্রিন আসে না ভাই, সরি 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 সরি, এক্সট্রিমলি সরি। ওকে ভাই, না একবারে করতেছি তাহলে বেটার হবে। আচ্ছা, অনলাইন প্রেজেন্স গ্রোথটা আসে বেসিক্যালি আমাদের ইনসাইট থেকে। ইনসাইটে গেলে আমরা যখন হচ্ছে রেজাল্টসে যাব, আমাদের প্রিভিয়াসলি লাস্ট 28 ডেজের যেটা আর কি আছে, 3 জুন থেকে 30 জুন, এর মধ্যে হচ্ছে আমাদের যে অনলাইন প্রেজেন্স গ্রোথ যেটা আসছিল, এইটা আর কি আমাদের ম্যাক্স যেটা আসে, ওইটা আমরা হচ্ছে অনলাইন প্রেজেন্স গ্রোথ হিসেবে কাউন্ট করি। 329.9%। তো ওইটাকে আমরা 329% হিসেবে কাউন্ট করে এইটা হচ্ছে আমরা আমাদের রিপোর্টে দিয়ে থাকি আর কি। এটা হচ্ছে প্রেজেন্স গ্রোথ। এবং কনভার্সেশন, কনভার্সন মানে হচ্ছে আমাদের টোটাল লিড কয়টা আসছে, আর আমাদের লিড হচ্ছে যে ভাইয়া, জি জি। 9% যে গ্রোথ রেট, এটা শুধু ফেসবুকের না? হ্যাঁ ফেসবুক বলতে, হ্যাঁ ফেসবুকের অনলাইন প্রেজেন্স গ্রোথ আর কি, এটা আমি ফেসবুকেরটা নিয়ে থাকি, এই জন্য হচ্ছে ফেসবুকেরটা দেয়া আর কি। এভাবে দেখা যায় না? জি আপু। লিঙ্কডইনেরটা এভাবে দেখা যায় না? হ্যাঁ লিঙ্কডইন এটা দেখা যাবে, কিন্তু লিঙ্কডইন এটা ক্লিয়ার ওইভাবে হচ্ছে প্রেজেন্স গ্রোথটা আসে না। লিঙ্কডইনে আপনি ইনসাইটে যদি যান সেক্ষেত্রে হচ্ছে আপনার যেমন আমি যদি এখানে ইনফিনিটে যাচ্ছি, সরি একটু নেটওয়ার্ক স্লো কাজ করতেছে। সমস্যা নাই, ইউজ টু এক্সিট। আরো স্টো হয়ে যাবে না আপু। বুঝতে পারছি। হেভি স্লো, সরি। আচ্ছা এখানে গেলে আপু প্রেজেন্স গ্রুপটা দেখা যায় না। এখানে হচ্ছে আমাদের যে কি কি পারফরমেন্স আসছে আর কি, আমাদের ইনফিনিজনকে কয়জন সার্চ করছে, তারপর আমাদের নিট মানে কতজন ফলোয়ার হচ্ছে নিউ আসে লাস্ট 7 ডেজে, এইটা আর কি লাস্ট 7 ডেজে। আর যদি আমরা হচ্ছে ইন ডিটেলস আর একটু জানতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে ড্যাশবোর্ডে গেলে অ্যানালিটিক্স
একটু তামিম যদি একটু জি ভাই। উপরে যেতে, এখানে মানে একটা যে নিউ ফলোয়ার্স যেটা আছে 18, নিচে আবার আমাদের 43.8% মানে ড্রপ দেখাচ্ছে। ড্রপ দেখাচ্ছে, এটা হ্যাঁ। আমি একটু ক্লিয়ার করে দিই, ইটস নট লাইক যে আমাদের ফলোয়ার এখানে লস হয়েছে, বাট ইটস মোর লাইক যে মানে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড ওয়াইজ ফলোয়ারটা যে হারে বা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ওর যে রেটে ইনক্রিজ করছিল, ওই রেটটা কারেন্টলি একটু স্টপ হয়েছে। অ্যাজ ফার অ্যাজ আই নো সেটা হচ্ছে যে আমাদের কিন্তু লিঙ্কডইনের একটা ক্যাম্পেইন চলছিল ফলোয়ার্স এর জন্য। সো যেহেতু ফলোয়ার মানে ক্যাম্পেইনটা অফ আছে বা ওটা কমপ্লিট হয়েছে, সেজন্য পাস্ট রেকর্ডের সাথে কম্পেয়ার করে কারেন্ট রেকর্ডে বলছে যে এখন ফলোয়ার কাউন্টটা আগের তুলনাতে আস্তে আস্তে বাড়তেছে। আগে বেশি ছিল কাজ আমাদের তখন ক্যাম্পেইনটা অনগোয়িং বা রানিং ছিল। আচ্ছা, এইটা ফলোয়ার এর যদি অ্যানালিটিক্সে যাই সেক্ষেত্রে হচ্ছে আপু আমরা ইমপ্রেশন দেখতে পারবো, কি পরিমাণ ইমপ্রেশন আসছে, তারপর আমাদের রিঅ্যাকশন কয়টা আসছে, আমাদের টোটাল কমেন্ট কয়টা আসছে, কয়টা হচ্ছে রিপোস্ট হয়েছে। এরপর হচ্ছে ফলোয়ার যদি দেখতে পারি সেক্ষেত্রে হচ্ছে 95 ফলোয়ার্স আসছে হচ্ছে লাস্ট 30 ডেসে। এখানে 61% গ্রোথ। ঠিক আছে আপু, এইগুলো হচ্ছে আমরা এইভাবে দেখতে পারবো, কিন্তু ওইভাবে একটা অনলাইন প্রেজেন্স গুলোটা শুধুমাত্র ফেসবুক থেকেই দেখা যায় যে কি পরিমাণ প্রেজেন্স গ্রোথ আসছে আর কি, অনলাইন যেটা গ্রোথ আমরা বলি। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে আমাদের টোটাল ফেসবুকের প্ল্যাটফর্মে যেটা আসে আর কি, কনভার্সন। এটা হচ্ছে আপু আমাদের যে কটা লিড আসছে সেইগুলো হচ্ছে আমাদের যে কটা প্ল্যাটফর্মের আমরা লিড ক্যাম্পেইন রান করেছিলাম, আমাদের লিঙ্কডইন থেকে মাত্র 2টা লিড আসছে। জি আপু। একটু আমি একটা জিনিস ক্লিয়ার করি আগে। ওই যে লিঙ্কডইনের যে ফলোয়ারের বিষয়টা বললেন, ঠিক আছে? হ্যাঁ। গত মাসে তো আমাদের একটা ক্যাম্পেইন গেল না ওটাতে? ওইটা হচ্ছে ইউটিউব আর লিঙ্কডইনে যে আমরা $50 কস্ট হুম হুম খরচ করলাম, হুম তো ওইটাতে যে আউটপুট আসছে ওইটার একটা রিপোর্ট তো আপনাদের সাইড থেকে মানে এখানে কি আসবে এই রিপোর্টটা? হুম। যেমন ভাই একটু যদি ওই যে মেহেদি ভাই যেটা করেছে আপু একটু দেখ, মানে আমি একটু কথা বলে আমি আপনাকে জানাচ্ছি। ওইটার ভাইয়া ওটা তো একটা রিপোর্ট আসার কথা না, মানে হ্যাঁ ওটা হ্যাঁ তো লাস্ট মান্থ হলো এবং আমরা ওটা কোনো আপডেট পেলাম না। প্রিভিয়াস মান্থ আপু ওইটা হচ্ছে জামান ভাই, এরিন আপু আর কি, এরিন আপু হচ্ছে ওইটা দিয়ে দিবেন না, আমি বলে দিছি। ওইটা হচ্ছে গিয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওটা তো একটা হিউজ অ্যামাউন্ট, এক্স্যাক্টলি $50। এক্স্যাক্টলি আপু, হ্যাঁ $50 এর। একটু একটু ব্রিফলি একটা দিতে হবে যে আমাকে একটু কতটুকু। লিঙ্কডইনের ফলোয়ারটা দেখান, এই লিঙ্কডইনের রিপোর্টটাতে যান। ও লিঙ্কডইনের রিপোর্টটা ভাই? আচ্ছা আচ্ছা, লিঙ্কডইনে কি এই রিপোর্টটা নাকি হচ্ছে আপনাদের যেটা আগেরটা আগের আগের এইটা ভাইয়া? এটা না, এখানে তো লিঙ্কডইনে কি আছে? এখানে লিঙ্কডইনে 94 ফলোয়ার্স আছে, এই যে হচ্ছে আজকে আবার বাড়ছে। 45 কত 18 ফলোয়ার দেখাচ্ছে। ভাইয়া ওইটা হচ্ছে লাস্ট 7 ডেজ। আপনি যেটা ড্যাশবোর্ডে যেটা দেখলেন, আমি দেখাচ্ছি আমি আপনাকে, এই যে ভাইয়া একটু কাইন্ডলি খেয়াল করবেন, লাস্ট 7 ডেজ, এটা হচ্ছে লাস্ট 7 ডেজ এটা শো করতেছে। এটা কি 30 ডেজ? আমি বলি ভাইয়া নরমালি হচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন, আমি যদি হচ্ছে, জি জি, এটা 30 ডেজের রিপোর্টটা একটু দেখি। 30 ডেজের রিপোর্ট আসবে এখানে যখন অ্যানালিটিক্সে যাবো তখন ভাইয়া। এখানে ফলোয়ার্সে গেলে আমাদের লাস্ট 30 ডেজ, মানে এইটা লিঙ্কডইন কাউন্ট করা হচ্ছে 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। সেই ক্ষেত্রে হচ্ছে আচ্ছা, আমরা ওই যে এটা নিয়ে, 95। জি জি, ঠিক আছে ঠিক আছে। 95 ছিল, কিন্তু এটা হচ্ছে আজকে 95 হয়েছে, আমরা কালকে রিপোর্টটা যখন করেছি তখন 94 ছিল। ওকে তো ওকে, এই আই জন্য হচ্ছে আন্ডারস্ট্যান্ড। 94, হ্যাঁ। আর আমাদের টোটাল অ্যাড কস্ট গিয়েছে হচ্ছে $150 ইন লিঙ্কডইনে গিয়েছে $150 আর কি, সেটা আমি এখানে দিয়েছি। আর আমাদের টোটাল যেটা পোস্ট, জি আপু, 150 লিড ক্যাম্পেইনটা। আচ্ছা, লিঙ্কডইনে হ্যাঁ টোটাল তো হ্যাঁ ঠিক। $300। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আর পোস্ট ইমপ্রেশন এটা সব পোস্ট মিলায় না? আমার ওখানে কত হচ্ছে 165 আর হচ্ছে 20 মনে হয় না, ওদের দেখে দিছিলাম না, সে লেখার ওইটা করে লিখার ওইটা কোন সেটা আমি এখানে আপু একটু কাইন্ডলি হোল্ড করবেন। এখানে নাই ভাই, ঠিক আছে। ওটা ফালাই দিছি তো আমি বলার সাথে সাথে। ভয়েস মেসেজও তো দেওয়া হয়েছিল তাদেরকে, নাই। আপনি সিরে নিছিলেন না? হ্যাঁ $114 আমি $114 আর 100 হচ্ছে আপনার 64 না $65 হচ্ছে আপনার লিমিট 146 আর 20 মানে 164।
হ্যালো, আমাদের 30 তারিখের মধ্যে 4টা হচ্ছে স্ট্যাটিক প্রোভাইড করার কথা ছিল, যেখানে আমি এখানে 4টা স্ট্যাটিক প্রোভাইড করেছি। লাস্টের 2টা স্ট্যাটিকে হচ্ছে কি আমরা এখানে কোনো হিউম্যান ফিগারিং রাখিনি, কারণ এই দুটো হচ্ছে কি আমরা চেয়েছি যে হচ্ছে কি ইনফরমেটিভ। আচ্ছা, আমাদের যে এই মাসের যে হচ্ছে কি অ্যাড রান করা হয়েছে 28 পর্যন্ত, ওটার রিপোর্ট আমি দিচ্ছি। আমাদের এই মাসে পুরো হচ্ছে কি টোটাল $300 খরচ হয়েছে, যেখান থেকে আমরা লিঙ্কডইনে আমরা $146 খরচ করেছি, এবং ওখান থেকে আমরা দুইটা লিঙ্কডইনে এবং আমরা পেজ $46 ফলোয়ের জন্য $20 ওখানে স্পেন্ড করেছি, যেখান থেকে আমরা $93 রেজাল্ট পেয়েছি। তারপর যদি আমরা ফেসবুকে আসতে পারি, ফেসবুক ইন্টারন্যাশনাল থেকে আমরা সিঙ্গাপুর থেকে একটা লিড পেয়েছি এবং দুবাই থেকে 11টা পেয়েছি, বাই স্পেন্ডিং $76 ইন টোটাল। এন্ড বাংলাদেশের যে হচ্ছে কি আমাদের রান করা হয়েছিল, ওখান থেকে আমরা 35 লিডস পেয়েছি ফর $40। সো এন্ড হচ্ছে কি আমাদের যে আপনাদের ইউটিউবে যেটা দিই, সো ইউটিউব, গুগল, উইন্ডো এবং থার্ড পার্টি এই দুইটা মিলিয়ে হচ্ছে কি আপনার $300 ইন টোটাল আসে। যদি কোনো কোয়েশ্চেন অর কোয়ারিজ থেকে থাকে প্লিজ জিজ্ঞেস করবেন। থ্যাংক ইউ। যেমন ভাই দিব আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, নরিন আপু, আমাদের যে এই শুনতে মাসে পাচ্ছেন? অ্যাড রান করা হয়েছে 28 হ্যালো? পর্যন্ত, ওটার রিপোর্ট আমি শুনতে আমাদের পাচ্ছি। এই মাসে হ্যাঁ, থেকে টোটাল এখানে $300 একটু খরচ হয়েছে, কারেকশন আছে, যেখান থেকে বুঝছেন আমরা আপু? লিঙ্কডইনে আমরা এটা হচ্ছে 146 মানে একটু মিসম্যাচ হয়েছে এখানে। সেটা হচ্ছে আমাদের লিঙ্কডইনে হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইন ফলোয়ার্স আর হচ্ছে আপনার লিড অ্যাড দিয়ে হচ্ছে টোটাল হচ্ছে $166 খরচ হয়েছে আপু, বুঝছেন? সেখানে আপনার ওইখানে $150 দিয়েছে। হ্যাঁ, এটা একটু কারেকশন করতে হবে। হ্যাঁ, আমার টোটাল হচ্ছে এদিকে লিডারের জন্য হচ্ছে 146, যেটা হচ্ছে আপনার ইরিন আপু বলে দিয়েছিল মেসেজে। আমি ট্যাগ করে দিচ্ছি। আর একটা হচ্ছে $20 হচ্ছে আপনার হচ্ছে ফলোয়ার্স ক্যাম্পেইন। আপু এটা একটু কারেকশন করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, কারেকশন করে দিয়ে পাঠিয়ে দিন আমাদের যা যা ঠিক কারেকশন আছে, হবে আর কি। ঠিক আছে, এইটাই একটু। আর কারণ হচ্ছে আপনার টোটাল হচ্ছে $114 খরচ হয়েছিল ফেসবুকে, আর যেহেতু $70 খরচ হয়েছিল প্রায় আপনার হচ্ছে দুবাই এবং সিঙ্গাপুর দিয়ে, এবং বাদ বাকি $35 খরচ হয়েছিল বাংলাদেশ ক্যাম্পেইনে। টোটাল হচ্ছে $114 পর্যন্ত মনে হয়, $14 আমার কাছে। এই যে এই যাবত পর্যন্ত আমাকে ব্রেকডাউনে লিখিয়ে দেন আপনারা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় অবশ্যই অবশ্যই আপু, আমি টোটাল দিয়ে দিব। breakdown এ আর লিখে দিলে আর ভালো। আপনার $18 খরচ হয়েছিল আপনাদের হচ্ছে গুগল অ্যাডস এর ইউটিউবের জন্য এবং থার্ড পার্টি অ্যাপস এর মাধ্যমে আপনাদের হচ্ছে সাবস্ক্রাইবিং এর জন্য। ঠিক আছে আপু, এটা হচ্ছে আপনাদের মানে ভয়েস রেকর্ড আছে গ্রুপে, আপনি দেখবেন যে ইরিন আপু মেসেজ দিয়ে দিয়েছে। তারপরেও আমি আপনাকে একটু ইনশিওর করলাম। হ্যাঁ আপু, ওকে ওকে। আপু আমি হচ্ছে গিয়ে যে ভয়েস মেসেজটা দিয়েছিলাম না, ওটা এখনই আমি ট্যাগ করে দিচ্ছি আপনাকে আবার জি। গ্রুপে। আচ্ছা আচ্ছা, ওটা ইরিন দাও, সমস্যা নেই। আর তাছাড়া এই মিটিং এর পরে আমাদের যেখানে আর কি কারেকশন বা অ্যাকিউরেট ডেটা দিতে হবে, ওটা আমরা আলাদা করে একটা কাস্টম ফাইল বানিয়ে আপুকে আরো ইন ডিটেল ব্রেকডাউন করে আমরা দিয়ে দিব, সমস্যা নেই। ওকে ভাই। ওকে। ওকে, ঠিক আছে তাহলে মানে আচ্ছা মোটামুটি তামিম, অন্য জি জি প্ল্যাটফর্মস যেগুলো আর কি দেখাচ্ছিল ওইটা একটু হ্যাঁ, দেখো। শিওর শিওর। আচ্ছা, এখানে হচ্ছে লিঙ্কডইন তো দেখালাম, এরপর হচ্ছে ইনস্টাগ্রামে হচ্ছে আমাদের লাস্ট 6 হচ্ছে গিয়া ফলোয়ার আসছে, টোটাল হচ্ছে রিচ এইটা আমরা দেখতে পাবো, যে এটা হচ্ছে আমি দেখাচ্ছি ইনস্টাগ্রাম। আচ্ছা, ইনস্টাগ্রামে গেলে আমরা ইনফ্লুয়েন্সে যখন যাই তখন আমরা ড্যাশবোর্ডে গেলে ড্যাশবোর্ডের থেকে আমাদের ইনসাইটে দেখা যাবে আর কি, যেগুলা কন্টেন্ট আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গত হচ্ছে গিয়া কালকে যেটা ছিল ওইটা থেকে আমাদের রিপোর্টটা করা হয়েছে। এখানে যেটা দেওয়া আছে 918টা রিচ আছে। তো এটা আমরা ইনস্টাগ্রাম থেকে নিয়েছি। অ্যাকাউন্ট রিচ হচ্ছে গিয়া 918টা, ভিউজ আসছে আমার টোটাল হচ্ছে এখানে শো করেছে আমি ভিউজ। আচ্ছা, এখানে ভিউজ দেওয়ার হচ্ছে অপশন ছিল না দেখে ভিউজ শো করতে পারিনি। তবে কন্টেন্ট ইন্টারাকশনটা হচ্ছে আমরা নিচ থেকে নিয়েছি। এই যে টোটাল কন্টেন্ট ইন্টারাকশন ছিল 15 কন্টেন্ট ইন্টারাকশন এখান থেকে নেওয়া হয়েছে। মানে আমাদের এখানে যেটা হচ্ছে আসছে সেইটাই দেওয়া হয়েছে। আর এখানে ফলোয়ার এখন আছে 88, কিন্তু আপু এইখানে হচ্ছে লিঙ্কডইনে নর্মালি লিঙ্কডইন ফেসবুকে যেটা আমরা দেখতে পারি যে মানে লাস্ট 7 দিন বা 1 মান্থে আমাদের কি পরিমাণ ফলোয়ার গ্রোথ হয়েছে, এটা আসলে ইনস্টাগ্রামে দেখা যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা মানে ওইটা হচ্ছে কাউন্ট করতে পারিনি। তবে হচ্ছে অ্যাপ্রক্সিমেট আর কি ধরে নিছি আমাদের 82 এর মতো ছিল, যেটা হচ্ছে আপনাদের লাস্ট ইসে ছিল, ওইটা থেকে আমাদের এখন 88 আসছে। তো সেইটা ধরে আর কি আমরা কাজ করেছি আর কি, 6টার মতো আর কি। এখানে হচ্ছে একটু মানে 19-20 হতে পারে। এটা যদি আপনাদের কোনো কারেকশন বা আপনাদের যদি এখানে কোনো থাকে সেটা বলতে পারেন।
আচ্ছা তামিম, জাস্ট এ মিনিট। জি গতকালকে শিমলা আপুর সাথে আমার কি কথা হয়েছিল, লাইক আপুরা আমাদেরকে একটা ইমেল পাঠিয়েছিলেন যেখানে হচ্ছে আমাদের একটা বেজ লাইন আর কি সেট করা হয়েছিল, যে প্রিভিয়াস মান্থে আমরা যখন ওয়ার্ক করছিলাম তখন ওখানে আমাদের মানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কতটা ফলোয়ার ছিল। এদিন তুমি কি একটু ওই ইমেলটা স্ক্রিন শেয়ার করতে পারবে? জি ভাই, পারবো। ওকে। অফ করি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি যাচ্ছে। আচ্ছা একটু জুম ইন করো। ওকে ওকে ঠিক আছে। ওকে সো তামিম, যেখানে তুমি আই থিঙ্ক তুমি যেটা একটু বলতে চাচ্ছিলে যে আমাদের প্রিভিয়াসলি হচ্ছে মানে মে মাসের 1 তারিখ বা ওই টাইম লাইনে হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের ফলোয়ার ছিল এটা, এন্ড কারেন্টলি হচ্ছে আমরা আর কি 88 এ 88, এসেছি, হ্যাঁ এটাই আর হ্যাঁ কি দেখাতে চাচ্ছিলাম। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এই হচ্ছে ইনস্টাগ্রামের ফলোয়ার তাহলে। আচ্ছা জি ভাই, এগুলো তো শুরুর একবারে মেয়ের 1 তারিখ থেকে আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন 88 আছে। 1 তারিখ থেকে আমার কিছু কাউন্ট করা ছিল, তো লিঙ্কডইন এর ফলোয়ারটা আমি অ্যাডিশনালি লিখে দিয়েছিলাম। হুম। আমার ট্র্যাকে ছিল, এজন্য আমি এটা শেয়ার করে রাখছি, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাতে বোঝা যায় যে আমাদের মান্থ ওয়াইজ কিরকম আপডেট হচ্ছে আর কি। তাহলে এখানে হচ্ছে কি আপু, এখানে দেখাচ্ছে হচ্ছে আমাদের 86 ফলোয়ার ছিল মে 1 জি 86 ফলোয়ার ছিল। তাহলে এখানে হচ্ছে আমাদের একটা কারেকশন হবে, সেটা হচ্ছে ইনস্টাগ্রামের ফলোয়ার মাত্র 2টা বেড়েছে আর কি, এখন জি 88 আছে আর কি। তাহলে জি এখানে একটা কারেকশন হবে, তবে বাকি যেগুলো আছে রিচ আর কন্টেন্ট ইন্টারেকশন এগুলো ঠিক আছে। জি। আচ্ছা এটা আমাদের মনে হয় 86টা এই মাসের শুরুতেও 86 ছিল মনে হয়, এই 2 দিনে ঠিক আছে, 2টা বাড়ছে। হ্যাঁ, দুইটা 2টা বাড়ছে। পার্সেন্ট। আচ্ছা আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি। তো হচ্ছে এইখানে এখন হচ্ছে কি আমাদের ইউটিউবে টোটাল এখন সাবস্ক্রাইবার আছে 71। যেটা হচ্ছে আমাদের ইউটিউব থেকে আমরা দেখতে পাই, গতকালকে হচ্ছে এটা দিয়ে আমরা করেছিলাম। টোটাল না, মানে ওইটা হচ্ছে আই থিঙ্ক মানে মানে টোটাল ইনক্রিজ বলতে হয়েছে। এক্স্যাক্টলি ইনক্রিজ হয়েছে আর কি। এখন হচ্ছে টোটাল 100 সাবস্ক্রাইবের মতো আছে আর কি। হ্যাঁ 100 29 সাবস্ক্রাইবার। ছিল, ওখান থেকে মনে হয় 70 এর মতো হ্যাঁ, এইটা হচ্ছে এখন 71 এর মতো আর কি আমরা গ্রোথ পেয়েছি আর কি। এইটা আজকে আমি এখানে শো করেছি। এছাড়া ইউটিউবের ইনসাইট তো আর কোনো কিছু দেওয়া যাচ্ছে না, তো এই জন্য আমরা দিই নাই। আর এখানে হচ্ছে আমাদের যে প্ল্যাটফর্মে যে পোস্টগুলো গিয়েছে আর কি, আমাদের হচ্ছে পোস্ট গিয়েছে টোটাল 14টা হচ্ছে গ্রাফিক্স গিয়েছে, আর 3টা হচ্ছে পোস্টার মোশন, আর একটা হচ্ছে আমাদের এক্সপ্লেনার ভিডিও যেগুলো আমরা পাবলিশ করেছি আর কি, সেগুলো এখানে শো করেছি। আর এইখানে যদি যাই আপু, এটা হচ্ছে আমাদের এখানে একটা কারেকশন আছে, যেটা সাব্বির ভাই বললেন আর কি, অ্যাড বাজেটের আর কি একটু মানে ভাই বাদামা আমাদের ফ্র্যাকশন। বাদ আছে কোনটা? এই মাসে যায়নি দুইটা কোনটা? দুইটা বলতে আপু বুঝতে পারিনি। মানে টোটাল 20 পোস্ট না আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপু এখানে হচ্ছে আপনার রিলস গুলা যাচ্ছে না, রিলস বাকি রিলস, আছে। হ্যাঁ রিলস বাকি আছে। ওইগুলো হচ্ছে আমি আপু আপনাকে একটা ক্যালেন্ডার দিয়েছি, আপনি কি ওটা পেয়েছেন? অ্যাডজাস্টেড ক্যালেন্ডার যেটা আর কি আপু। হ্যাঁ, এই যে লাস্টে যেটা দিয়েছেন, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা আর কি, মিসিং ওইটার মধ্যে ডেলিভারেবল সহকারে যেটা হ্যাঁ বলছেন হ্যাঁ সেটা। হ্যাঁ আপু, ওইটার মধ্যে সবকিছু দেওয়া আছে। আপনি বলেছিলেন নিচে আলাদা করে অ্যাড করে দিতে। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা দেখছি। কিউ3 যে ক্যালেন্ডারটা আছে ওইটার নিচে হচ্ছে হ্যাঁ আমি হ্যাঁ, আমি পাইছি ওটা ডেট ওয়াইজ পাইছি। হচ্ছে কি আলাদা আমি করে ক্রস চেক দিয়েছি। করে আপনাকে বা আপনার টিমকে গেট ব্যাক করব, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে আপু, ঠিক আছে। এই হচ্ছে আপাতত। আর এইখানে হচ্ছে আপু যেটা আর কি জামান ভাই কিছুক্ষণ আগে আর সাব্বির ভাই বললেন যে ব্রেকডাউন করে দিয়ে দিবে, এইখানে হচ্ছে কি একটু কারেকশন আসবে, যে হচ্ছে আমাদের কোন কোন প্ল্যাটফর্মে কত করে গিয়েছে, এটা হচ্ছে আমরা আলাদা করে একটা হচ্ছে ডকুমেন্ট করে আপনাদেরকে শেয়ার হুম, করব। এটা ব্রেকডাউন করে দিলে আরো বেটার হবে কি, আমরা অ্যাকচুয়ালি কোন কোন কান্ট্রি স্পেসিফিক কোন ক্যাম্পেইন বা লিড ক্যাম্পেইন গুলো রান করেছি, ওইটা মানে ওইটার সাথে আর কি খুবই মেটিকুলাস এন্ড টু দা পয়েন্টে আরো ডেটা আর কি দিয়ে দেওয়া হবে। এটা আমি ইনশাল্লাহ আপু আমি 3টার মধ্যে দিয়ে দিতে পারবো। তবে তবে হচ্ছে আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। জি ভাই হ্যালো। বলেন। আচ্ছা, হ্যাঁ আমি হচ্ছে মানে অ্যাড এক্সপার্ট হিসেবে আছি, তো আমি হচ্ছে আপনাদের লিড গুলো আমি হচ্ছে দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ, সমস্যা অ্যাকচুয়ালি নেই। যে আসলে মানে কোথা থেকে কিভাবে আসলে লিড গুলো আসতেছে, তো আসলে আমি আমার ইন্টার স্ক্রিনটাই আমি শেয়ার করছি।
আচ্ছা আপু, আমার কি কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, বলেন। আচ্ছা, স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু একটা মিনিট, আমি একটা just কাজ করছিলাম। সো কি কানেক্ট করে দেওয়া যাবে? আচ্ছা আপু, আপনি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা হচ্ছে প্রথমে মূলত আমরা হচ্ছে আপনাদের ইনফিনিজেন্টের জন্য আমরা 3টা অ্যাড রান করছিলাম। এটা হচ্ছে আপনাদের আগে পেজ ভিউটা। পরে হচ্ছে আমি এই যে এই লিড অ্যাডটা দেখতে পাচ্ছেন যে হয়তো আমি 17 তারিখে আমি রান করছি এই দুইটা। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল, আপনাদের হচ্ছে ইন্টারন্যাশনালে যে দুইটা অ্যাড ক্যাম্পেইন, একটা হচ্ছে সিঙ্গাপুর, একটা দুবাই দিয়ে করা। ঠিক আছে? তো দুবাই থেকে আপনাদের 10টা লিড অ্যাড আসছে, আর আপনাদের এখানে ইনফিনিজেন্টের হচ্ছে সিঙ্গাপুর থেকে একটা লিড অ্যাড আসছে। তাতে আমাদের এখানে টোটাল আমার হচ্ছে প্রায় $40 মতন এখানে কস্টিং খরচ হয়েছে ইন টোটাল। আমি যদি দেখাই প্রায়, হ্যাঁ, একটা মিনিট একটু, ও প্রায় এখানে $75, সরি, এই যে $75 খরচ হয়েছে। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এখানে 75 পয়েন্ট হচ্ছে প্রায় $76 মতনই $1 মতো। খরচ। হ্যাঁ, প্রায় $76 মতন এখানে খরচ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে একটা। আর এটা হচ্ছে বাংলাদেশ ক্যাম্পেইন। যদি বাংলাদেশ ক্যাম্পেইনে যদি যাই আমি, তাহলে বাংলাদেশ ক্যাম্পেইনে এখানে প্রায় আপনাদের হচ্ছে এই যে এখানে প্রায় $40 মতন এখানে প্রায় খরচ হয়েছে। ঠিক আছে? মানে আচ্ছা, এটার রেজাল্ট আমি দেখাচ্ছি। রেজাল্টটা হচ্ছে এখানে আমরা 36টার মতন লিড পেয়েছি আপু। ঠিক আছে? হ্যাঁ এখানে 36টা মতন লিড পেয়েছি। আর এখান থেকে আমরা হচ্ছে ইমপ্রেশন আমি যদি বলি, আমাদের প্রায় ইমপ্রেশনে এসেছে 21,000, সিপিএম এ আসছে হচ্ছে 1.77। যেহেতু এটা বাংলাদেশে একটু আমাদের কর্পোরেট এবং হাই লেভেলের পার্সনদেরকে আমাদের হচ্ছে টার্গেট করা, যেমন সি ক্যাটাগরি বা দেখা গেছে বিজনেস ক্যাটাগরি, যারা ওনার বা চেয়ারম্যান বা দেখা গেছে আপনাদের হচ্ছে ডিরেক্টর লেভেলে যাদের পার্সন আছে তাদেরকে আমাদের টার্গেট করা, এই জন্য আসলে সিপিএম এর পরিমাণটা একটু হাই। হ্যাঁ, সো আসলে আপনাদের কন্টেন্ট দ্বারা 311টা মতন আমাদের টোটাল লিংক ক্লিক হয়েছে। সো আসলে সিপিসিটা হচ্ছে প্রায় 0.12, যেটা অনেক বেশি বেটার রেজাল্ট করেছে। এবং আপনাদের সিটিআর, যেটা আসলে ক্লিক থ্রু রেট, যেটা আসলে মানে প্রত্যেকটা কন্টেন্টের একটা করে আসলে সিটিআর থাকে, সেখানে আমাদের প্রায় 2 এর কাছাকাছি চলে যাচ্ছে। এটাও অনেক ভালো। হ্যাঁ, এবং এখান থেকে আপনাদের, আমাকে একটু বুঝান তো। আচ্ছা, সিটিআরটা হচ্ছে ক্লিক থ্রু রেট, মানে একটা কন্টেন্ট যখন আপনি করবেন সেই কন্টেন্ট দ্বারা কতটা মানুষ আপনি দেখা গেছে ইন্টারঅ্যাকশন হচ্ছে, কতজন পার্সন, সেটা যদি হিসাব করি যে এটার পার্সনটা হচ্ছে রেশিওটা হচ্ছে 100তে কাউন্টিং করে, যে 100 জনের মধ্যে আপনি কতজন পার্সন আপনি হচ্ছে মানে এখানে ক্লিক করতেছে, দেখতেছে, বা মানে সে এঙ্গেজিং হচ্ছে আপনাদের সাথে। হ্যাঁ, এটা হচ্ছে সিটিআর। তো সিটিআর এর এখানে যদি আমি টোটাল যদি সেই হিসাব করে, সেখানে প্রায় 4 এর কাছে, মানে 3.5 এর কাছাকাছি, মানে 4 জন হিসাব করে এখানে। তো যদি 100 জনে 4 জন যদি ক্লিক করে, সেখান থেকে দেখেন আমাদের কিন্তু যদি 21,000 যদি আসে, সেখান থেকে আমার লিংক ক্লিকে কিন্তু আসছে কত, 311 জন মতো, যা আপনাদের বিজনেসটা সে ঘুরে দেখতেছে। আচ্ছা, সিপিসি হচ্ছে কস্ট পার মানে ক্লিক, মানে আসলে একটা ক্লিকে আপনার কতটা করে খরচ হচ্ছে, যেটা হচ্ছে আপনার 0.05 করে এক একটা আসছে, সেটা বাংলাদেশের ক্ষেত্রে। হ্যাঁ, এটা গেল বাংলাদেশের জন্য, আমি আপনাদের বলছি এটা বাংলাদেশের জন্য হয়েছে। আমি ইন্টারন্যাশনাল একটু দেখাই। ইন্টারন্যাশনালের ক্ষেত্রে আপু আমাদের হচ্ছে টোটালি দুবাইয়ের জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে 10টা মতন আমাদের লিড আসছে। সো এখানে আমাদের প্রায় রিচ হয়েছে প্রায় 3,848 জন পার্সন, যেটা ফ্রিকোয়েন্সিটাও অনেক ভালো, এবং আমাদের পার লিডে এসেছে $4 করে, যেটা আমার কাছে এক্সপেক্টেড মনে হয়েছে, অনেক ভালো রেজাল্ট এসেছে। যেটা হচ্ছে দুবাই থেকে এই ধরনের ক্লায়েন্ট হয়তো আমাদের সাথে এঙ্গেজিং হয়েছে, যেটা আমার কাছে মনে হয়েছে পার্সোনালি অনেক ভালো লাগছে যে আমাদের এই কন্টেন্ট দ্বারা অনেকে হুক হয়েছে।
এবং এখানে আমার প্রায় ইমপ্রেশন এসেছে প্রায় 8,000। সাব্বির সাব্বির সরি একটু ইন্টারাপ্ট করতেছি। এটা আই থিংক মানে আমাদের সবার জন্য, বিশেষ করে আপু এন্ড ইনফিনিজেন টিমের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আই থিংক একটা জিনিস ভালো হয় করলে, যেটা হচ্ছে তুমি যখন মেট্রিক্স গুলো বলতেছো, বিশেষ করে হচ্ছে তোমার কস্ট পার রেজাল্ট বা এই টাইপের ম্যাটার্স গুলো, যদি তুমি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করে যদি এক্সপ্লেন করো, তাইলে আই থিংক এটা আন্ডারস্ট্যান্ড করতে একটু বেটার হবে যে আসলে ইনফিনিজেন্ট আসলে মানে ইন্ডাস্ট্রিতে কোথায় পজিশনিং হয়ে আছে, মানে ইন টার্মস অফ অন্যদের সাথে আমাদের এই প্রাইসিংটা, অথবা হচ্ছে অন্যদের এগেনস্টে আমাদের এই এক্সপেন্ডিচারটা। আচ্ছা ভাইয়া, আমি বলি আসলে সত্য কথা বলতে আমাদের দেখেন ইনফিনিজেন্টটা হচ্ছে একটা সার্ভিস বেসড মানে একটা কোম্পানি। তো তারা কিন্তু আসলে কোনো মানে ই কমার্স কোনো প্রোডাক্টিং নিয়ে তারা কাজ করতেছে না। তো এই জায়গাটাতে আসলে এখানে কস্ট পার রেজাল্ট বা আপনার যতগুলো ম্যাট্রিক্স আছে সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো একটা রেজাল্ট আমরা আনতে পারছি এই মাসে। তো এখানে আমাদের যা কস্ট পার রেজাল্ট আসতেছে বা লিঙ্ক ক্লিক বা কন্টেন্টের দ্বারা মানুষ হুক হচ্ছে, এটা অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো বেটার পারফর্ম করতেছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে একটা যেহেতু এটা কল সেন্টেন্সিং একটা কোম্পানি, তো কল সেন্টেন্সিং কোম্পানির ক্ষেত্রে যেহেতু আমাদের টার্গেট অডিয়েন্স গুলা হয় আসলে সি ক্যাটাগরি পার্সন বা দেখা গেছে বিজনেস ওনার বা যারা একটা কোম্পানির একদম মূল মানে ম্যানেজমেন্টে থাকে, হাই এন্ডের একটা পার্সন যারা থাকে মানে একটা ম্যানেজমেন্ট থেকে, তো তারা তাদেরকে আসলে টার্গেট করে এই কন্টেন্টে হুক করানো ইটস মানে আনবিলিভেবল, মানে এখানে তাও আবার বাইরের কান্ট্রির জন্য আসলে actually। তো সেক্ষেত্রে আসলে আমাদের অনেক বেশি একটু বার্নিং হচ্ছে, মানে এখানে দেখা গেছে লিডের পরিমাণে বাইরের ক্ষেত্রে মনে হইতে পারে যে আমার কস্ট পার রেজাল্টে অনেক হয়তো দেখা গেছে বেশি হয়ে যাচ্ছে, যেমন সিঙ্গাপুরের ক্ষেত্রে $35 লিড আসছে, এমনও হয় যেমন ইউএস এর ক্ষেত্রে দেখা গেছে আমাদের 60, 70, 80 ডলারেও দেখা গেছে আমাদের লিড আসে। হ্যাঁ, যে দেখা গেছে আমার একটা লিড আসতে দেখা গেছে খুব মানে অনেক খরচ হয় সেক্ষেত্রে। কিন্তু এখানে কিন্তু আমি কিন্তু পার ডে ইউজ করেছি। তো এই আসলে $35 বলতে কি আমার দেখা গেছে 10 দিন 12 দিনেও দেখা গেছে 7 দিন 8 দিন পরে যেও দেখা গেছে একটা লিড দুইটা লিড হয়তো আসতে পারে বাইরের কান্ট্রির জন্য। তো আসলে যেহেতু ইউএসএ পার্সন বাংলাদেশের কান্ট্রির সাথে আসলে কনসালটেন্সি করবে, সেক্ষেত্রে হাইন্ডিং একটা পার্সনকে টার্গেট করে সেখান থেকে একটা রেজাল্ট নিয়ে আসা ইজ টোটালি মানে আনবিলিভেবল ছাড়া আমার কাছে মনে হয় যে আচ্ছা, আমাদের আমাদের সিঙ্গাপুরের যে লিডটা এসেছে লাইক $35 এটা জি, কত দিনের মধ্যে আমরা পেয়েছি ক্যাম্পেইনটা রান করার পর এক্স্যাক্টলি? এইটার আমরা লিড পেয়েছি $35, তার মানে হচ্ছে পার ডে $5 করে হইলে আমি 7 দিনে পেয়েছি। অ্যাকচুয়ালি আমার 7 দিন আমার এটা রান করা লেগেছে। তো এখানে আমার $35 বার্নিং করেছে, যেহেতু সেজন্য 7 দিনে আমি হয়তো দেখা গেছে সিঙ্গাপুরের মতন কান্ট্রি থেকে একটা আমরা লিড পেয়েছি। তো আমি যেহেতু 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত যেহেতু আমার এটা টোটাল শিডিউল করা ছিল, 27 তারিখ পর্যন্ত চলেছে। তো সেই ক্ষেত্রে আমার টোটাল 7 দিনের লাস্ট ডেতে আমাদের হচ্ছে সিঙ্গাপুর থেকে একটা লিড পেয়েছি এবং দুবাই থেকে আমাদের হচ্ছে 10টা মতন এসেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর হচ্ছে এবং লিডস কোয়ালিটিটা নিয়ে একটু ডিসকাস করতে চাচ্ছিলাম। হ্যাঁ আচ্ছা, লিডস এর কোয়ালিটিটা আপনি আমাদের স্ক্রিনশটটা পাঠাবেন, আমরা আস্তে আস্তে আপনাদের সাথে প্যারালালি এক্সপেরিয়েন্স করব। ভাইয়া, জি জি হ্যাঁ, এটা এই যে আমাকে যে ক্যাম্পেইনের ডিটেইলগুলো করে দেখালেন না, কাইন্ডলি এইগুলোর স্ক্রিনশটগুলো একটু যদি রিপোর্টে অ্যাড করতেন না, আমাদের জন্য আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং হতো। ওকে আপু, আমি কোনো নো ইস্যুস, কোনো সমস্যা না, আমি স্ক্রিনশট গুলো আমি দিয়ে দিব। আমরা সেটা ক্যাম্পেইনের রেজাল্ট নিয়ে সাব্বির ভাই, আমরা ক্যাম্পেইনের রেজাল্ট আমরা বেশ ভালোই হয়েছে আমার মনে হয়। তারপরেও আপনাদের এক্সপেরিয়েন্স বেশি বেটার, তো এগুলোর এক্সপ্লেনেশন থেকে জরুরি হলে আমরা আসলে অ্যালাইন থাকতেছি কিনা, আপনি আমাদের স্ক্রিনশটটা পাঠিয়ে দেন, আমরা দেখে নিব কি কি আছে। আমরা ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ভাইয়া, অবশ্যই আমি দিয়ে দিব, নো নয়েস আমি দিয়ে দিব। জি, জি আরেকটা ব্যাপার হইলো রিপোর্টটা রিপোর্টের যে নাম্বারগুলো আছে ওগুলো তো আমরা এগ্রি করছি, যা যা চেঞ্জেস আসবে তামিম ভাই ওইটা আমাদের পাঠিয়ে দেন চেঞ্জ করে জি নাম্বারসগুলো, বাকিগুলোতে আমরা এগ্রি করছি। কিন্তু রিপোর্টের একটা ব্যাপার কি, মানে গত মাসের রিপোর্টটা সামনে না থাকলে এই মাসের রিপোর্টগুলো একটু কনফিউজিং লাগতেছে। তো ওই আচ্ছা সিমিলা একটু শেয়ার করতেছে আপনাদের সাথে, যে জি জি জুনায়েদ একটু শেয়ার করতেছে আপনাদের সাথে যে কিভাবে রিপোর্ট ফরম্যাটটা হলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা শিওর ঠিক শিওর আছে, শিওর। তাহলে আমি তাহলে স্ক্রিনটা শেয়ারটা অফ করে দিচ্ছি, আপনারা আচ্ছা, একটু দেখেন। জুনায়েদ ভাইয়া শুনতে পাচ্ছেন?
জি, জি ভাই, আপনার সাথে তো আমার কথা হয়নি ভাই। আমি তো হচ্ছে জব কুইট করে ফেলছি। আমি ভাই আমার উপর দিয়ে টর্নেডো যাচ্ছে আরকি। খুব প্যারার মধ্যে আছে। আমার দাদি হচ্ছে লাস্ট ৩-৪ দিন ধরে মানে মিরপুর মানে হার্ট ফাউন্ডেশন এডমিট আছে। ওইখানে মানে কয়েক রাত ধরে থাকতেছি আরকি। তো এখন যেটা বলব করে, আমি আপুকে বলছিলাম আপনাদের হচ্ছে গিয়ে যদি কোনো মানে এমন কোনো ফরম্যাট থাকতো যেটা আরকি আমাদের টিমের জন্য সুবিধা হতো যে আপনাদের এই ফরম্যাটে যদি হচ্ছে আপনারা মানে রিপোর্টটা করে দিব বা আপনাদেরকে, তাহলে আরকি বেটার হইতো। যদি এরকম কোনো ফরম্যাট শো করতে পারতেন যে আমাদের জন্য এইভাবে একটা রিপোর্ট করে হ্যাঁ দিলে আমাদের জন্য ইজি হয় আরকি। হ্যাঁ ভাইয়া, আমরা আমাদের ওই প্রিভিয়াস একজনের মিউট করেন। হ্যাঁ, হ্যাঁ আপু, এখন বলেন আপু। আমি ইয়া করতেছি মিটিং আমাদের ইউজুয়াল যে রিপোর্টটা হয় হ্যাঁ, হ্যাঁ। আমরা ওটা একটা আমাদের শেয়ার আরো করে কিছু দিই। ডিসকাশন হ্যাঁ, আছে শিওর, হ্যাঁ শিওর, শিওর। তো আমি আগে রিপোর্টটা শো করে তারপরে বাকি ডিসকাশনটা করছি ওকে, ওকে, আর ঠিক আছে। ইরিন আপু, কাইন্ডলি আপনি ওই যেই কস্টের কথাটা বললেন, যেটা জি ভয়েস দিয়েছেন, জি ওগুলো একটু রাইট আপে দিলে আমাদের মোটামুটি সবার চোখেই পড়ে, ঠিক আছে? একটু রাইট আপে দিলে একটু আপু ভালো হয়। ওকে ওকে আপু, আমি রাইট আপেও দিয়ে দিব। জি আপু, থ্যাংক আচ্ছা, ইউ। এই ও শেয়ার করার আগে আমি আরেকটা কথা বলি। তামিম ভাই আছেন? জি, জি, জি ভাইয়া। হ্যাঁ, ওই যে আমাদের এই অ্যাড অ্যাকাউন্ট নিয়ে একটা হ্যাঁ, ঝামেলা হয়েছিল বুঝছেন। তো আমরা তো ওইটা ব্যাংক স্টেটমেন্টও দিছি, এরপরে সবই করছি। হ্যাঁ, হ্যাঁ। তো মানে এটা তো কোনোভাবেই কিছু করা যাইতেছে আচ্ছা, না। আচ্ছা, গুড পয়েন্ট ভাইয়া। আমি তাতেও লাস্ট দিন ওই জুনায়েদ ভাইয়ের সাথে এটা নিয়ে কথা বলছি। আমাদের হচ্ছে এখন আমি এটা ডিরেক্ট বসের সাথে আলাপ করছিলাম, জামান ভাই ছিলেন। আপনাদের যে অ্যাকাউন্টটা হয়েছে ইস্যুটা, ওইটা হচ্ছে এখন আর সলভ করতে গেলেও হচ্ছে গিয়ে ঝামেলা। আর আমরা যে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেইটা হচ্ছে গিয়ে আপনাদের গুগল বিজনেস প্রোফাইলের সাথে আরকি লিংক করব। লিংক করতে গেলে রিস্ক থাকে। কিন্তু এখন কিছু করার নাই। যেহেতু আমাদের ওটা রান করতে হবে, সেক্ষেত্রে আমরা রিস্ক নিয়ে দেখতে পারি। রিস্ক হ্যাঁ, নিয়ে এটা সমস্যা হচ্ছে আমি নাই। সাব্বির ভাইকে বলে দিছি। আর জুনায়েদ ভাই বলছিলেন যে আজকের মিটিং এ এটা বলা হবে। তো থ্যাংক ইউ ভাই ফর শেয়ারিং। হ্যাঁ, তো ওইটা কি করা যায়? আমরা তো এখন তো আর কোনো উপায় নেই। আমাদের এন্ড থেকে তো আমরা সব চেষ্টাই করছি এক্স্যাক্টলি, বুঝছেন? জি, জি ভাইয়া। আমাদের এখন নতুন অ্যাকাউন্টই খুলতে হবে। যদি জি, জি। আপনাদের আইপি থেকে ঝামেলা করে তাহলে আমাদের অফিসের আইপি থেকে আমরা ইয়ে খুলতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আপনারা এনিডেস্ক অথবা যেটা আছে টিম ভিউয়ার টাইপ যে সফটওয়্যার আছে, এটা ওকে, দিয়ে আমরা হচ্ছে হ্যাঁ, গিয়া। হ্যাঁ, হ্যাঁ, আমরা আল্ট্রা ভিউয়ার, টিম ভিউয়ার, হুম, এনিডেস্ক হুম, হুম। যেটা দিয়ে আপনার সুবিধা হয় আপনি বলেন, আমরা দেই। জুনায়েদের সাথে বসে আপনারা একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট খুলে ফেলুন। আচ্ছা, আচ্ছা, সাব্বির ভাইয়া আছেন? হ্যাঁ হ্যাঁ আমি জি ভাই। জুনায়েদ ভাইয়ের সাথে সেদিন বসে কিন্তু আমি মানে গুগলের ওখানে মানে আমরা সাবমিট করছিলাম, আপিলটা করছিলাম। হ্যাঁ, 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 তো এটা আসলে শুনছি। আপিলের রেজাল্টটা আসলে কি অ্যাকচুয়ালি মানে আমি এটা আসলে জানি না। ও ভাই, অ্যাড আপনার অ্যাকাউন্ট সাথে শেয়ার এটা করা এখনো হয়নি। সাসপেন্ড, ওইটা মানে আবার এখনো রিজেক্ট করে দিছে সাসপেন্ড আপিল। অবস্থায়। এই যে উপরে হ্যাঁ লেখা আছে হ্যাঁ সাসপেন্ড হ্যাঁ সাসপেন্ড করে দিয়েছে, আমি দেখছি। এটা সাসপেন্ড 22 জুনে করেছিলাম একসাথে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এটা তো আসলে আর আমরা কি করব? আমরা তো ব্যাংক স্টেটমেন্ট পর্যন্ত দিয়ে দিছি। তো এটা তো রিজেক্টই হ্যাঁ হবে। মানে আমরা সবই দিয়েছি, তারপরেও এখন গুগলের কাছে আসলে মানে এটা বলে আসলে কোনো লাভ হবে না আসলে। লাভ হবে না। হ্যাঁ। রিজেক্ট না, এটা আসলে লাভ হয় না। আমরা একটা ওরা তো নতুন অনেক অ্যাকাউন্ট খুলে ফেলি নাকি সাব্বির ভাই? হ্যাঁ তবে নতুন অ্যাকাউন্ট খুললে পারে ভাইয়া এমন একটা নামে খুলবেন যেখানে আপনাদের ইনফিনিজেন্ট মানে বিজনেসের সাথে যেন যুক্ত থাকে। ঠিক আছে, মানে জিমেলটা খুলতে হবে আপনাদের বিজনেসের নামেই, হ্যাঁ, ইনফিনিজেন্টের এটা নামেই কিন্তু। ইনফিনিজেন্ট কনসাল্টিং জি 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 ডিএম আমাদের একটা জি জি ইমেল আছে খোলা। কারণ আমি দেখাচ্ছি এটা এটা চলবে নাকি এই ইনফিনিজেন্ট কনসাল্টিং ডিএম, হ্যাঁ, এটা দিয়েও হ্যাঁ, হবে। এটা হবে, আচ্ছা এটা আচ্ছা হবে। হ্যাঁ এটাও হবে, সমস্যা নাই। আপনারা তবে একটা জিনিস কি ভাই, আপনাদের বিজনেস পোর্টফোলিওতে তো আর কোনো ইফেক্ট পড়ে নাই গুগল অ্যাডস এর সাসপেন্ডের জন্য? না, ওই জিমেলে কি কোনো মানে ইফেক্ট পড়ছে? না, না, না। আচ্ছা, মানে আপনাদের ইনফিনিজেন্টের যে জিমেলটা দিয়ে খুলছিলেন বা গুগল অ্যাড মানে এখন তো একটাই ইউজ করতেছেন না আপনাদের একটাই। ইমেলটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা দিয়ে খালি use করতে গুগলটাই খালি মানে সাসপেন্ড করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনারা এখান থেকে কি আর একটা ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট করা যায়? আপনি ওইটা করলে পরে কি হয় আপু? মানে ভাইয়া, ক্রিয়েট এটা এ তো নিউ আপনারা অ্যাড সাজেস্ট অ্যাকাউন্ট, করবেন। এটা করে দেখেন তো, গুগল নিউ অ্যাড অ্যাকাউন্ট করেন তো ভাইয়া। ওই যে নিচে ওই যে ক্রিয়েট নিউ এইটা সাসপেন্ড করেছে, আরেকটা তো করতে পারবো, ক্রিয়েট করেন আরেকটা। ওই যে নিচে, হ্যাঁ। আচ্ছা, এটা ক্যাম্পেইন খুলতে বলতেছে, ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন। এটাতে ক্লিক করেন, ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন, মানে এটা আরেকটা মানে ক্যাম্পেইন স্টার্ট না করলে এটা হচ্ছে করতে দিবে না। একটু নিচে আসেন,
একটু ওয়েট করেন। আমরা কি এখন অ্যাড অ্যাকাউন্ট খুলতে ও এটা সিলেক্ট ডিফারেন্স অপশন দেন, ডিফারেন্ট অপশন। আমরা ওয়েবসাইটে করব, ইওর ওয়েবসাইট। এখানে বিজনেস নেম, একটু বিজনেস নেমটা একটু পরিবর্তন করে দিয়েন তো ভাইয়া, মানে কোনো রকম একটু চেঞ্জ করে দিয়েন, মানে আগেরটার সাথে যাতে মিল না থাকে। লিমিটেডের পর একটা ডট দিয়ে দাও। না এটা 25-26 হয়ে যাচ্ছে, 25টা ক্যারেক্টার হয়ে গেছে। আইটা একটু বড় হাতে দিয়ে দিলেও হবে, সমস্যা নাই। আইটা একটু দেখেছে বড় হাতে দিয়ে। না না, অ্যাকচুয়ালি সাব্বির ব্র্যান্ডিং ওয়াইজ ইনফিনিজেন্টের আই এন্ড কনসাল্টিং এর সিট আমরা অলওয়েজ স্মল রাখছি। আচ্ছা সমস্যা নাই, ছোট হাতে দিলে হবে, এটাও রাখেন, সমস্যা নাই। এখানে সমস্যা নেই, এটা খালি বিজনেস নেম, এটা নেম হবে। এখানে সমস্যা নেই, বিজনেস নেম। নেক্সটে যান। চুজ করতে হবে তো। নিচে আসেন ভাইয়া, নিচে আসেন, নিচে নেক্সটে যান। স্কিপে যান, স্কিপ দেখি, উপরে দেখি। হ্যাঁ, আপনাদের কি ইনফিনিটিটা এই মানে গুগল অ্যানালিটিক্স আছে? হ্যাঁ অ্যানালিটিক্স আছে। আচ্ছা আচ্ছা, একটু নিচে আসেন, নিচে আসেন, স্ক্রলিং করে নিচে আসেন, স্কিপ দেন। উপরে একটু উপরে ওঠেন। আমার এখানে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। পেজ ভিউজ দিব? না না, ব্র্যান্ড অ্যাওয়ারনেস একটু নিচে আসেন ভাইয়া। এটাও স্কিপ করে যান, এটাও স্কিপ করে দেন, এটা দরকার নাই এখনই, আমি এটা রাখবো না। একটু উপরে উঠেন, এই যে এইখানে যে ভিডিও দিতে হবে, এই যে এই ভিডিওটাতে ক্লিক করেন ভাইয়া, ভিডিও, ক্যামেরা টাইমস ভিডিও। একটা সেকেন্ড, আমার চার্জারটা কানেক্ট করছি। হ্যাঁ এখানে ভিডিওতে ক্লিক করব। হ্যাঁ ভিডিওতে ক্লিক করেন, এখানে একটু নিচে নামেন, এখানে নিচে একটু নিচে নামেন ভাইয়া, আর একটু নিচে। ভিডিও রিচ দেন, ভিডিও ভিউ বা ভিডিও রিচ দেন, রিচ আসুক, সমস্যা নেই। একটু নিচে যান, এন্ড নেক্সট করেন। একটু ওয়েট করেন। এই যে এবার হচ্ছে আপনাদের ক্যাম্পেইনের নামটা মানে প্রথম অবস্থাতে আপনাদের হচ্ছে মানে ক্যাম্পেইনটা রান করতে হবে ভাই, বুঝতে পারছেন? তাহলে পরে আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা খুলবে, বুঝতে পারছেন? আপনি এবার আপনি এই যে এখানে দেখেন যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের এখানে লোগো আছে, এই লোগোর উপর ক্লিক করলে আপনার এই ক্যাম্পেইনে চলে যাবে, বুঝতে পারছেন? এখানে যান, এখন ক্লিক করছেন? কোথায়, যে এই লোগোটার উপরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লোগোর উপর ক্লিক করেন। ক্লিক করেছি, কিছু তো হয় না। হয় না? একটু নিচে আসেন তো দেখি, স্কিপ রে। আমি অ্যাডটা রান করতে চাচ্ছি না, জাস্ট আমি অ্যাড অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি, মানে আমি এখনই অ্যাড রান করব না। নিচে আসেন ভাই, আপনারা এই যে এখানে দেখেন একটা ভিডিও বলে মনে হয় একটা অপশন আছে, মনে হয় জাস্ট এখানে একটা, একটু নিচে আসেন, নিচে আসেন। স্কিপ করতে চাচ্ছি আমি, এখানে কিছুই দিতে চাচ্ছি। হ্যাঁ মানে এটা দিবে, স্কিপ অ্যাড ক্রিয়েশন অ্যাডভান্স দেয়া আছে, এটা দরকার নেই। মানে একটু নিচে আমি জাস্ট চাচ্ছিলাম যে আমি কোনো রকম ক্যান্সেল দেয়া যাবে না, মানে আমি জাস্ট এখানে এই যে এই পাশে দেখেন লেফট সাইডে আপনাদের অপশন আছে, বুঝছেন? আমি খালি জাস্ট মানে ক্যাম্পেইনে ঢুকতে চাচ্ছি, মানে আমি জাস্ট এখন এটা স্কিপ করব, আমি অ্যাডই চালাবো না এখন। আমাদের কি অ্যানিডেক্স আছে? অ্যানিডেক্স আছে?
আলট্রা ভিউয়ার আছে, এনিটেক্স দুইটাই আছে। আলট্রা ভিউয়ারের অ্যাক্সেস নেন, তাহলে ওটাতে বেশি ভালোভাবে কাজ করবে। আমার পিসিতে আলট্রাভিউয়ার নেই, আমার অ্যানিডেক্স আছে, আমি অ্যানিডেক্সে ইউজ করি তো। আচ্ছা, এটা সাব্বির ভাই তাহলে মিটিং শেষে আপনি ওর কাছ থেকে নিয়ে আপনারা করে ফেলেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে সাবির ভাই এটা থাকেন, আমরা দেখাই আমাদের রিপোর্টগুলো। আপনি তো ততক্ষণে পারলে আলট্রা ভিউয়ার নামায় ফেলেন, আরো বেটার পাবো। আই ওর সাথে যে আলট্রা ভিউয়ারের বেশি ভালো কাজ করতে। আমি তাহলে মিটিংগুলো রিপোর্টগুলো দেখাই। আমি আপনাদের সাথে কাজ করার পরে, মানে আপনাদের সাথে যখন কাজ করা শুরু হয় তারপর একটা রিপোর্ট বানিয়েছিলাম। সো আমরা 3 মাসের কম্পারিজন করি। আমি কালকে রিপোর্টগুলো এই রিপোর্টগুলো দেখালাম। আমাদের তো দেখো যেভাবে আমরা অ্যালাইন করে ওইটাই দেখাচ্ছি। আমাকে একটা সেকেন্ড সময় দাও, আপনাকে আরো ডিটেইল রিপোর্ট। আচ্ছা, লিংকডইন থেকেই দেখাই। শুরু হয় আমরা আপনাকে জানুয়ারি এই যে লিংকডইনেরটা দেখাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা বেসিক্যালি তখন 6 মাসের কম্পারিজন করতাম, যে 6 মাসে আমাদের কি সিগনিফিকেন্ট গ্রোথ হতো বা ইনক্রিজ হয়েছে নাকি, এগুলো আমরা প্রথমে রাখতাম। যেরকম সেপ্টেম্বরে কত ছিল ইমপ্রেশন, রিঅ্যাকশন, কমেন্ট, রিপোস্ট, হ্যাঁ। এরপরে আমরা এগুলো হচ্ছে ইনফারেন্স দিত, মানে আমাদের যিনি পার্টনার ছিলেন কারো, উনিরা একটা ইনফারেন্স দিত ওনাদের। এরপরে আমরা আপনার টপ পারফর্মিং কন্টেন্ট কোনটা এটা একটু নোট ডাউন করতাম। তারপরে কোম্পানি সাইজ, যে কোন কোন কোম্পানির সাইজ বেসিক্যালি আমাদের রিপোর্টে আছে, মানে আমাদের বেশি অ্যাট্রাক্ট হতো, ওটা আমরা শো করতাম। এখানে একটা নোট রাখবেন, আমাদের মনে হয় 500 স্ক্রিনশট নিচ্ছি 500 থেকে 1000 যে কোম্পানি সাইজগুলো আছে, 1000, হ্যাঁ 1000 এর মধ্যে যে কোম্পানি সাইজগুলো আছে শুধু অতটুকু ডাটাই হ্যাশট্যাগ না দিতে, স্যার বলছে না দিতে, ওটা বলে পুরানো হয়ে গেছে। আমি তো দিতাম। এই যে ভাই এটা কোম্পানি কিসের জন্য আর সাইজ, কি, মানে নোট ডাউন করে রাখবো, আবার একটু বলবেন? লিঙ্কডইনে জি জি, দেখায় না, হ্যাঁ মানে অ্যাড ক্যাম্পেইন চালানোর সময় আর কি। না অ্যানালিটিক্সে আপনি পাবেন ওই যে ইনসাইটসে আচ্ছা। মান্থলি যা আপনি কাজ করছেন ওটার উপর একটা ইনসাইট আসে না, হ্যাঁ হ্যাঁ ইনসাইটে দেখবেন কোম্পানি সাইজ শো করতে। আপনার আচ্ছা 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 আচ্ছা। না কোম্পানি এমপ্লয়িজ না আমরা কনফিডেন্ট, আমি এখনই সরাই দিই। আমাকে একটু মানে দেখালে আমার জন্য বেটার হতো আর কি। হ্যাঁ ভাই, এটা অ্যানালিটিক্সে গেলাম, ওই দিনে যে এখানে এসে আপনি ভিজিটরস, ভিজিটরে আপনি জুন মাসটা সিলেক্ট করলেন, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আপনার কোম্পানি সাইজ আছে না, ওকে ওকে ওকে, হ্যাঁ পাইছি পাইছি। এখানে তো আপনার 1000 এর উপরেও যায়, 1000 এর উপরে আছে, 1000 এর উপরে নেবেন না। আমাদের টার্গেট কোম্পানিগুলো আছে 1000 পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, হুম। 50 থেকে 1000, হ্যাঁ। তো আপনি 0 থেকে 1000 নেবেন। আচ্ছা, তারপরে এই যে এখানে আরো আছে আপনার এই যে জব ফাংশন, তারপরে এইগুলার আমরা দেখাই রিপোর্টে চলে যায়। হ্যাঁ, আমাদের ভিজিটরস এর যে হচ্ছে কি ডিটেইলসটা আর কি। এই যে সিনিয়রিটি ব্রেকডাউন, কোন কোন মাসে কোন কোন সিনিয়র কতজন আমাদের পোস্টের সাথে ইন্টারঅ্যাক্ট হয়েছে এটা শো হয়। এই যে অক্টোবর মাসে সিনিয়র 168 ছিল, ডিসেম্বরে কমে আসছে, জানুয়ারিতে আরো কমে আসছে, নভেম্বরে শো করে নাই। কোন মাসে শো না করলে এটা কিছু করার নাই, ওটা ব্ল্যাঙ্ক থাকবে। তারপরে আমরা যাই হচ্ছে আপনার আরো ছিল একটা ফাইল আছে আমাদের লিংকডইনের, ওটা আমি শো করতেছি। লিংকডইনের বেসিক্যালি আমরা দুইটা ফাইল ক্রিয়েট করি, একটা হচ্ছে ট্রাফিক ডাটা, একটা হচ্ছে অ্যানালাইসিস রিপোর্ট। এটা হচ্ছে ট্রাফিক ডাটা দেখাচ্ছি আমি আপনাকে। আচ্ছা ভাইয়া, জাস্ট আ মিনিট, আমাদের এই মিটিংটা লিংকটা অলমোস্ট শেষের দিকে। আমি একটা হচ্ছে আনলিমিটেড লিংক আছে একটা, আমি ওটা দিচ্ছি, আমরা ওখানে কন্টিনিউ করি। ওকে ওকে, পাঠিয়ে দিন। ওকে ওকে, ঠিক আছে।